তার সাথে ছেলের সম্পর্ক নাই, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নাই, যোগাযোগ নাই। বৃদ্ধ বয়স হইলে, প্রাপ্তবয়স্ক হইলে ছেলে মেয়ে নিয়ে চলে যায়, মেয়ে ছেলে নিয়ে লিভ টুগেদার করে, বাবা মার কাছেও আসে না। ওই পাশ্চাত্য সমাজ যারা আল্লাহকে মানে না আর আমরা যারা আল্লাহকে মানি, এই দুই দল কি সমান হতে পারে? না, সমান হতে পারে। যেই মনিব এই আসমান তৈরি করেছেন, জমিন বানাইছেন, লৌহ কলম আরশ চন্দ্র সূর্য, আলো বাতাস, রাত দিন, গরম ঠান্ডা, বৃষ্টি রৌদ্র, সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, ওই রব অযথা অহেতুক এগুলো সৃষ্টি করেন নাই। কথা ঠিক না ঠিক? আমাকে আপনাকে এমনিতেই সৃষ্টি করেন নাই, বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, আম হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তুমি মনে করছো যে এমনিতেই তোমরা বানাইছি, তোমরা কোনো জবাবদিহিতা নাই, হিসাব নিকাশ নাই, হুদাই বানাইছি, হুদাই চলে যাবে আর আমার কাছে ফিরে আসবে না, জবাবদিহি করতে হবে না, এটা মনে করছো? না, ভুলের মধ্যে আসো। আমরা আল্লাহকে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? হ্যাঁ, জবান খুলে বলেন খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি না বেজার? যে ইসলাম ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন আমার কাছে, হ্যাঁ, আল্লাহ একটা স্লোগান দিছেন, কোরআনের মধ্যে একটা স্লোগান দিছেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহু আকবার বলেন। আমরা তো মিছিলে, ইসলামী দল সংগঠন মিছিলে স্লোগান দেয়, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এটা আমরা স্লোগান দেই। স্বয়ং রব্বে কারিম স্লোগান দিয়েছেন, ইসলাম ছাড়া আমি আল্লাহ অন্য কিছু মানি না, মানব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম, যেই ধর্মটাকে আমি চিনি, জানি এবং আমার কাছে গ্রহণযোগ্য, সেই ধর্মটার নাম হলো ইসলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কিয়ামতের ময়দানে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, অন্য কোনো দলের লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইজম, মতবাদ, মতাদর্শ নিয়ে যদি হাজির হয়, যদি বলে আমি খ্রিস্টান ছিলাম, আমি ইহুদি ছিলাম, আমি বৌদ্ধ ছিলাম, আমি হিন্দু ছিলাম, আমি গোখরা ছিলাম, আমি বাহাই ছিলাম, আমি বিভিন্ন ধর্ম পালন করেছি অথবা কোনো ধর্ম মানি নাই, আমার আল্লাহ বলেন ওইগুলো কোনো কিছুই আমি আল্লাহর কাছে গ্র্যান্ট হবে না। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্ম পাইছি, খুশি না বেজার? যেই ধর্মটা আল্লাহর পছন্দনীয়, ওই ধর্মটা পাইছি, ওই ধর্মের মধ্যে আমরা আছি। হ্যাঁ, ওই ধর্মটা হলো শান্তির ধর্ম। ওই ধর্মটা কিসের ধর্ম? শান্তির ধর্ম। আর একটা হলো আমরা একজন রসুল পাইছি, একজন নবী পাইছি। আল্লাহ আমাদেরকে দিছেন, যিনি সেরা নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল নবীদের নেতা, সর্দার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যিনি আসছেন সবার শেষে পৃথিবীতে, কিন্তু জান্নাতে যাবেন সবার আগে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যিনি, যাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু মর্যাদা দিয়েছেন,
যেটা পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো রাসূলকে, নবী আদম থেকে ঈসা পর্যন্ত এই 1,24,000 নবী রাসূল কাউকেই মর্যাদা দেয় নাই। আল্লাহ সেই মর্যাদাটা দিয়েছেন আমার নবী, আপনার নবীকে। তিনি তার সচিবালয় আরশের মধ্যে আমার নবীকে ডেকে নিয়েছেন, দাওয়াত করে নিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমার রসুলকে দাওয়াত করে নিয়ে গেছেন আমার আল্লাহ। বুরাক পাঠাইছেন, জিব্রাইল পাঠাইছেন, রফ পাঠাইছেন, উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে প্রত্যেক আসমানের মধ্যে। হ্যাঁ, লাল গোলাপ শুভেচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহমদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হাবিবুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রথম আসমানবাসী ফেরেশতাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দ্বিতীয় আসমানবাসী সকল ফেরেশতাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৃতীয় আসমানে বসবাসরত ফেরেশতাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রজনীগন্ধা শুভেচ্ছা। প্রত্যেকটা আসমানে আমার রসুলকে, আপনার রসুলকে ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, রজনীগন্ধা শুভেচ্ছা জানিয়েছেন, লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? বাইক দিয়া কইেন, খুশি না বেজার? আমার মনে হইতেছে হেরা, আর এইটা কি কয় মেয়াজি সাহেব, এটি কি হইল? এটা কোনো বিষয় হইল? আরে অন্য কোনো নবীতে এই স্লোগান দিয়া বরণ করা হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম তো চতুর্থ আসমানে আছেন, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। ওনারা কাছে এরকম শুভেচ্ছা স্বাগতম জানানো হয় নাই। তারা গেছেন আর আসতে পারেন নাই, আসতে পারবেন না। আমার রসুল গিয়েছেন, দাওয়াত খেয়েছেন, কথোপকথন হয়েছে, শীর্ষ বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে, উষ্ণ সংবর্ধনা হয়েছে এবং তাকে নবীদের সর্দার ঘোষণা দেওয়া হয়েছে। সহি সালামতে আবার পৃথিবীতে আয়েশা পৌঁছেন। এর মধ্যে 1500 বছর চলে গেছে। আয়েশা দেখে উজু কইরা গেছে, পানি গড়াইতেছে, দরজা খুইলা গেছে, দরজার কড়া এখনো লড়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 500 বছর কিন্তু গেছে গা, 500 বছর অতিক্রম হয়ে গেছে। আসমান, 7 আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আরশ পর্যন্ত যাইতে আর আইতে, শীর্ষ বৈঠক করতে 500 বছর গেছে। কিন্তু পানি উজু কইরা গেছে, আয়া দেখে যে মক্কায় হেরেম শরীফে যেখানে উজু করছে, পানি গড়াইতেছে। উম্মে হানির ঘরের থেকে গেছে, দরজা খুলছে বাইর হওয়ার জন্য, জিব্রাইল ডাক দিছে, আয়া দেহে দরজার কড়া এখনো লড়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর সব কিছু স্তব্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসলে যেমন রাস্তায় সব কিছু গাড়ি চলাচল বন্ধ, রিক্সা নাই, টেম্পু নাই, হ্যাঁ, মাইক্রোবাস নাই, আপনার প্রাইভেট কার নাই, বাস নাই, ট্রাক নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। মনে হয় যে হ্যাঁ কোনো ইয়ে নাই, এটা ওনার জন্য ফাঁকা করা হয়েছে, যেন যিনি এয়ারপোর্ট থেকে বঙ্গভবনের জন্য 10 মিনিটে যেতে পারে। কথা বলবেন ঠিক না বেঠিক? তো পৃথিবীর একজন মানুষের জন্য যদি এই এত জ্যামের রাস্তা যদি পুলিশ, ডিফেন্সের লোকজন ফাঁকা করে ওনার জন্য অল্প সময়ে বঙ্গভবনে, গণভবনে যাওয়ার ব্যবস্থা করতে পারে, যেই ব্যক্তিটার সাথে নিজের থেকে প্রস্তাব করে বন্ধুত্ব করেছেন, যিনি বলেছেন মোহাম্মদ, এই পৃথিবী, এই জমিনের, এই আসমানের নিচে, জমিনের উপরে যারা বসবাস করে, এদের মধ্য থেকে আপনি মোহাম্মদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, আমল আখলাক, ব্যবহার, নীতি নৈতিকতা, এগুলো আমার কাছে এত ভালো লাগে, এত পছন্দনীয়। আমার মনে চায় মোহাম্মদ আপনার সাথে দোস্তি করতে। আপনি যদি রাজি হন, আমি আপনাকে বন্ধুরূপে গ্রহণ করতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা 3টা জিনিস পেয়েছি। একটা হলো আল্লাহকে রব হিসাবে পেয়েছি, 2 নম্বর ইসলামকে ধর্ম হিসাবে পেয়েছি, 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি। খুশি না বেজার? এই 3টা জিনিস পেয়ে যারা খুশি হয়, সন্তুষ্ট হয়, রাজি থাকে, হ্যাঁ, আর কোনো ভাবনা চিন্তা
যতই যতই কাদিয়ানিরা চাকরি দেওয়ার লোভ দেখ, টুপ দেখ, জমি কিনার লোভ দেখ, টুপ দেখ, ফ্ল্যাট কিনে দেওয়ার লোভ দেখ, টুপ দেখ, যতই কিছু করক, কিন্তু কয় যে না না, আমি আমার নবী মুহাম্মদ তিনি শেষ নবী, আমার চাকরির প্রয়োজন নাই, ফ্ল্যাটের প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, বিদেশেও যেতে চাই না, কোনো কিছুই কোথাও যেতে চাই না, শির দেগা নেহি দেগা মামা, জান দিব তো মান দিব না, ইমান দিব না। ঠিক না বেঠি? যারা এই তিনটা জিনিস পেয়ে খুশি, রসুল কয় তারা ইমানের স্বাদ পাইছে, তারা ইমানের স্বাদ পাইছে। রসুল বলেন যাকাতামাল ঈমান, যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। রসুল বলেন ওই মুমিন, ওই মুসলমান ইমানের স্বাদ পাইছে, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহকে রব পেয়ে খুশি, যেই মুমিন মুসলমান ইসলামকে ধর্ম হিসাবে পায়া খুশি, যেই মুমিন মুসলমান মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে খুশি, ওই মুমিন, ওই মুসলমান ইমানের স্বাদ পাইছে। বলেন আল্লাহু আকবার। ইমানের স্বাদ যখন একবার পেয়ে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানের কি স্বাদ, আল্লাহকে পায়া কি পাইছে। হযরত ইব্রাহিম আগন্তুক ওই মুসাফির, যেই মুসাফির তার মনিব, তার রবের কিছু গুণগান গায়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আমার তার বন্দর, তার মালিকের, তার রবের কিছু গুণগান কয়। ওই নবী ইব্রাহিম কয়, ওই মুসাফির, তুমি তো বড় ভালো মানুষ, তুমি আমার রব, আমার মালিকের গুণগান সম্বলিত শ্লোকগুলো, লাইনগুলো বলতেছো, বড্ড ভালো লাগছে, বড্ড ভালো লাগছে। আবার একটু শোনাও আমার রবের গুণগান সম্বলিত ওই লাইনগুলো, ওই কবিতাগুলো আবার আমাকে তুমি পড়ে শোনাও। বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম ছাগল বেড়া পাল নিয়ে ওই মাঠের মধ্যে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, পাহাড়ে যাচ্ছে, এগুলোকে চড়াবেন। এর মধ্যে হযরত জিব্রাইল মানুষের বেশে এসে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরেই হযরত জিব্রাইল এই শ্লোকগুলো গাওয়া শুরু করছে, সুবহানাল্লাহ, যেটা আমরা রমজানের তারাবি নামাজের 4 রাকাতের ফাঁকে ফাঁকে পড়ি। সুবহানাল্লাহ ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত পড়ি কি পড়ি না? এটা মানব বেশি জিব্রাইল পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পায়া কত খুশি, আল্লাহর গুণগান শুনতে কেমন আল্লাহ প্রেমিক। যখন জিব্রাইল এইগুলো বলতেছে তো উনি চলা বন্ধ করে দিছে, দাঁড়ায় গেছে। তার ভেড়া, ছাগল, বকরি এগুলো সামনে যাইতেছে, ডানি মামা যাইতেছে, কোন দিকে খেয়াল নাই, কারণ তার মনিব, তার মালিক, তার রবের গুণগান গাইতেছে। এদিকেই তার নেশা, এদিকেই তার আকর্ষণ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানবরূপী জিব্রাইল বলতেছে এগুলো, এই গুণগান সম্বলিত লাইনগুলো আওড়াইতেছে, আবৃত্তি করতেছে। এক পর্যায়ে থেমে গেল। নবী ইব্রাহিম বলে, পথিক মুসাফির ভাই, কে তুমি? তোমাকে তো চিনি না, তোমাকে তো কখনো দেখি নাই, কোত্থেকে আসলে? আমি তো আমার পেশাদারির দায়িত্ব পালন করার জন্য আমার বেড়া, বকরি, উট, দুম্বাগুলো নিয়ে ওই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে চড়াবার জন্য যাচ্ছিলাম। কোত্থেকে আসলা? কেন আসলা? কি তোমার পরিচয় তাও তো জানি না। তুমি তো এত সুন্দরভাবে আমার রবের, আমার মালিকের এমন গুণগান তুমি গাইতেছো, এত চমৎকারভাবে, এত ভালো লাগতেছে। আবার গাও, আবার গাও। পথিক এবার কয়, মানবরূপী জিব্রাইল বলে, তোমার তো শুনতে মজা লাগে, কারণ তোমার বন্ধু, তোমার মালিকের গুণগান শুনতে তোমার কাছে বড় ভালো লাগে।
তবে আমি এগুলো আওড়াইতে আবৃত্তি করতে আমার তো শক্তি ক্ষয় হয়, আমার তো কষ্ট হয়। আমার লাভ কি? তোমার না লাভ শুনতে তোমার ভালো লাগে। প্রেমিকের কাছে প্রেমিকার গুণাগুণ বর্ণনা করলে ভালো লাগে, কথা বলবেন ঠিক না ভাই ঠিক? প্রেমিকার কাছে যদি প্রেমিকের গুণাগুণ কয় যে ছেলেটা খুব ভালো, ভদ্র, নম্র, চেহারা ভালো, অমায়িক, তাইলে প্রেমিকা অনেক খুশি হয়, ঠিক না ভাই ঠিক? আবার প্রেমিকার গুণগানও যদি গায়, যে যাকে ভালোবাসে তার প্রশংসা যদি করে, ভালো লাগে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেই জিনিসটাকে ভালোবাসে সে এইটার স্মরণ বেশি করে, কথা বলবেন ঠিক না ভাই ঠিক? যে আল্লাহকে ভালোবাসে তার জবানে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে, অবস্থায়, চলা অবস্থায়, শো অবস্থায়, কাজ করা অবস্থায়, সর্ব অবস্থায়, মেশিন চালানো অবস্থায়, দোকানে বেচাবিকি অবস্থায়ও সে যাকে ভালোবাসে, হাতে করুক হাতের কাম, পায়ে করুক পায়ের কাম, অন্তরে রাখিও মমিন আল্লাহ পাকের জাতি নাম, কথা বলবেন ঠিক না বেঠি? যে আল্লাহকে ভালোবাসে সে কখনো আল্লাহকে ভুলে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে তার প্রিয় বান্দা কারা তাদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা হলো যারা উঠতে বইতে চলতে ফিরতে, বসা অবস্থায়, শো অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, চলন্ত অবস্থায়, ফ্যাক্টরি চালানো অবস্থায়, মেশিন চালানো অবস্থায়, ক্ষেত নিড়ানো অবস্থায়, দোকানে বেচাবিক্রি করা অবস্থায়, জিনিস মাপার অবস্থায়, যেই অবস্থায় থাকে সেই অবস্থায় আল্লাহর নাম তার জবানে, তার মুখের মধ্যে জারি থাকে। ওই বান্দাগুলো আমি আল্লাহর প্রিয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের তার বন্ধুর, তার প্রিয়, সবচেয়ে প্রিয় মানুষ, যার জন্য স্ত্রী সন্তানকে বনবাসে দিয়েছেন, যার জন্য নিজেকে নমরুদের অগ্নির মধ্যে নিক্ষেপ করেছেন, যার জন্য 87 বৎসর বয়সে নিজের মুসলমানি নিজে করিয়েছেন, যার জন্য যিনি তেজপুত্র হয়েছেন, যার জন্য তিনি বাড়িঘর ছেড়েছেন, যার জন্য সমাজচ্যুত হয়েছেন, অবাঞ্ছিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, পিতৃহারা হয়েছেন, মাতৃহারা হয়েছেন, ওই মনিবের জন্য, কথা বলবেন ঠিক না বেঠি? ওই মনিবকে খুশি করার জন্য, ওই মনিবকে পাওয়ার জন্যই তো তিনি সর্বহারা হয়েছেন। যিনি ওই মনিবের একত্ববাদ কায়েম করার জন্য বৌদ্ধবাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ এই স্লোগান দিয়েছিলেন নবী ইব্রাহিম, কথা বলবেন ঠিক না বেঠি? এই বহুত্ববাদ, এই লাত মানাত উজ্জা, এই মূর্তি দেবী, এই ভাস্কর্য, এগুলো কোনোদিন স্মৃতির চিহ্ন হতে পারে না, এগুলো পূজনীয় হতে পারে না, সম্মানের পাত্র হতে পারে না, এটা কোনো মুমিন বানাতে পারে না, এটার মধ্যে পুষ্পস্তবক ফেলতে পারে না, কথা বলবেন ঠিক না বেঠি? কোনো মুমিন, কারণ মুমিনের রব হলেন আল্লাহ নিরাকার, যাকে কখনো দেখা যায় না, বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। মনে হয় যে আমার রব, আমি আল্লাহর সাথে, আমার সাথে আমার রব আছে। চিৎকার করে বলেন সুবহান। আল্লাহ বলেছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার ঘাড়ের রগের চেয়েও কাছে আছি। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বলেন আল্লাহু আকবার। আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা আমাকে দেখো না। ওই মুমিন, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে যাও যেখানেই থাকো, রাতে দিনে অন্ধকারে আলোতে, যেখানে যাও
এলাকায় অথবা বাহিরে দূরে, পরিচিত লোকের কাছে অপরিচিত মহল্লায় যেখানে যাও, সেখানে আমি আল্লাহ আছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম যার জন্য সব কিছুই বিসর্জন দিয়েছেন, ওই ইব্রাহিম ওই বন্ধুর গুণগান শোনার জন্য মানবরূপী জিব্রাইলকে বলে, আবার ওই শ্লোকগুলো শোনাও শোনাও। কয় যে শোনাইলে আমার কি লাভ? কয় না না না, শোনাও শোনাও, তো বড্ড ভালো লাগছে, তোমার কণ্ঠ সুন্দর, শ্লোকগুলো সুন্দর, এগুলোর অর্থ সুন্দর। এই এই লাইন এবং শ্লোকগুলোর মধ্যে যে আমার বন্ধুর গুণগান আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বড়ই ভালো লাগে, শোনাও, বড়ই ভালো লাগে। এবার জিব্রাইল কই, মানবরূপী জিব্রাইল কি দিবা? আমার বেড়া বকরি দুম্বার অর্ধেক দিয়া দিব, তাও আমার বন্ধুর গুণগান সম্মিলিত ওই লাইনগুলো, পংক্তিগুলো আবার আমাকে শোনাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবার মানবরূপী জিব্রাইল বলে, সুবহানা রাব্বিয়াল সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আবার গায়ে মন্ত্রমুগ্ধের মতন নবী ইব্রাহিম এটা শুনে বড্ড ভালো লাগে, আবার বন্ধ করে দেয়। মানবরূপী জিব্রাইল আবার বন্ধ করে দেয়। আবার গাও, আবার গাও। বন্ধ করলে কেন? কয় না, আবার এবার গাইলে কি দিবা? তো এবার গাইলে অর্ধেক তো আগে দিছিলাম, বাকি অর্ধেক ভেড়া বকরি দুম্বা তোমাকে দিয়ে দিব। তারপরেও আমার বন্ধুর গুণগান সম্বলিত ওই লাইনগুলো আমাকে একটু শোনাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন জিব্রাইল, মানবরূপী জিব্রাইল আবার ওই শ্লোকগুলো পরে আবৃত্তি করে, চোখ বন্ধ করে একদম মাতোয়ারা হয়ে নবী ইব্রাহিম শুনে এবার বন্ধ করে দেয়। আবার বলে যে আবার শোনাও, আবার বলো। কয় এবার আমাকে শুনাইলে, তোমাকে শুনাইলে এবার তুমি কি দিবা? তোমার কাছে যা ছিল, এই বেড়া বকরি দুম্বা, এগুলো তো প্রথমবারের কারণে অর্ধেক দিয়ে দিচ্ছ, দ্বিতীয়বার শোনানোর করে অর্ধেক দিয়ে দিচ্ছি, এগুলোর মালিক এখন আমি। হ্যাঁ, এগুলোর মালিক তুমি, আমি না। তাহলে এইবার কি দিবা? তো এইবার হলো, এইবার যদি আমার বন্ধুর গুণগান সম্বলিত লাইনগুলো শোনাও, তাহলে এই যে ভেড়া বকরি যেগুলোর মালিক কিছুক্ষণ আগে আমি ছিলাম, এখন তুমি মালিক। এগুলো চড়ানোর জন্য তোমার একটা রাখালের প্রয়োজন। আমি রাখাল হয়ে তোমার ভেড়া বকরি দুম্বাগুলো চড়াবো, তারপরে আমার বন্ধুর গুণগান সম্বলিত ওই শ্লোকগুলো, ওই লাইনগুলো, ওই আয়াতগুলো আমাকে শোনাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব হিসাবে পেয়ে কত খুশি নবী ইব্রাহিম। আমরা কি এরকম খুশি? আমরা তো এরকম খুশি হতে পারে নাই। ওইরকম ঈমান তো আমাদের মধ্যে আসে নাই। এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোর মধ্যে ওই ঈমানের সবক হয়, এগুলোর মধ্যে আসলে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, ঈমান শানিত হয়। এখানে জিকির করানো হয়, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, আল্লাহ আল্লাহ জিকির করানো হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলানো হয়। এগুলোর মাধ্যমে মুমিনের ঈমান তাজা হয়, মজবুত হয়, ঈমান শানিত হয়, ঈমানের মধ্যে ধার হয়, ঈমানের মধ্যে চার্জ হয়। কথা বলবেন ঠিক না বেঠিক? আর সেই বয়ানটা যদি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার ঈমান দীপ্ত বয়ান হয়, হেদায়েতের বয়ান হয়, সুললিল কণ্ঠের বয়ান যদি হয়, যেই বয়ানের মানুষের হৃদয়ে কাঁদে, মানুষের মন কাঁদে, চোখে পানি আসে, মুনাজাতে মানুষের মধ্যে আমলের জজবা পয়দা হয়, ওই বয়ানে তো অবশ্যই ঈমান তাজা হবে। কথা বলবেন ঠিক না ঠিক? আজকে রথখোলার এই ঐতিহাসিক মাঠে লোকে লোকারণ্য হবে শায়েখে কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার জন্য, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের যেখানে যান, যার ডাকে মানুষ পঙ্গপালের মতন তার আলোচনা বয়ান শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ে, সেই মানুষটিকে আনার ব্যবস্থা করেছেন রথখোলা তাফসীর মাহফিল কমিটি। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করুন। হাফিজুর রহমান সিদ্দিকীর আনারা 2 বছর আগে পাওয়া যায় না। যারা চেষ্টা করে জিজ্ঞাসা করে দেখেন মিয়া, টাকা হইলেই পাওয়া যায় না। হ্যাঁ, এরে আনা অনেক কঠিন। এরে আনছে রথখোলা তাফসীর কমিটি। এই সাইফুল ইসলাম কাসেমিরা, এই রবিন বুয়ারা, আলাউদ্দিন মোল্লারা, এরা 1 বছর আগের থেকে মেহনত কইরা শিডিউল লইছে। এই মাহফিলটা করতে হতো, হ্যাঁ, কত লাগবো? অনেক টাকার প্রয়োজন নাই? কত টাকার প্রয়োজন? 4-5 লাখ টাকার প্রয়োজন। ইন্তেজাম সুন্দর না খারাপ? ভালো না খারাপ? ভালো।
আপনারা উৎসাহ দিবেন, বাশিরু ওয়ালা তুনাফিরু। আমি রথখলার জনগণকে, বসতির নাগরিক সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্তত উপস্থিত হয়ে যুবকদেরকে, এই গ্রামের এই মহল্লার যুবকদেরকে, বয়স্ক ভাইদেরকে সবাইকে বলবো আপনারা এসে অন্তত এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেন, শৃঙ্খলা বৃদ্ধি করেন, আয়োজকদের উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। তাহলে এই রথখলা তাফসীর মাহফিল কমিটি, মাদ্রাসাতুস সুন্নাহ গাজীপুর এই বিশাল আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করবে। আগামী দিনে হাবিজুর রহমান সিদ্দিকীর এনেছেন, আগামী দিনে আরো খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আনবে, আব্দুল বাসেদ খানকে আনবে, হাসান জামিলকে আনবে, এরকম জুনায়েদ হাবিবকে আনবে। কথা বলবেন ঠিক না বেঠি? খুশি না বেজার? রাজি আছেন? উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন তো? সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, উপস্থিত থাকবেন, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন। যারা দাঁড়ায় থাকবেন, কেউ দাঁড়ায় থাকবেন না, আমার পরে বক্তা বসবেন, ইমানদীপ্ত আলোচনা করবেন। এই জন্য যে সমস্ত ভাইরা ফারেক আছেন, কোনো কাজ নাই, ব্যস্ততা নাই, ঝামেলা নাই, তাদেরকে এই প্যান্ডেলের বাহিরে নয়, প্যান্ডেলের ভেতরে এসে শোনার জন্য অনুরোধ করছি। কারণ এই প্যান্ডেলটা বর্তমানে কাপড়ের প্যান্ডেল না, এটা হলো হাদিসের ভাষায় রহমতের একটা সামিয়ানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সামিয়ানার নিচে যারা বসে তাদের উপরে প্রতি সেকেন্ডে আল্লাহর রহমত নাজিল হয়, তাদের প্রতি সেকেন্ডে একটা গুনাহমোচন হয়, প্রতি সেকেন্ডে একটা নেকি লেখা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাহিরে হইলে এটার পাওয়া যাব না, মনে রাখবেন, বাহির হইলে পাওয়া যাব না। ডিম তাও দিলে বাচ্চা ফুটে, মুরগির নিচে যেটা থাকে বাচ্চা ফুটে, বাহিরে যেটা থাকে কুঞ্জা লেগে যায়, এইটা দ্বারা বাচ্চা ফুটে না, ফুটে? তাইলে সামিয়ানার বাইরে থাকা যাবে না, সামিয়ানার ভেতরে ঢুকতে হবে। আসছেন, বসেন, অনেক লোক আসবে, পরে জায়গা পাবেন না, কিন্তু সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। এই মাহফিলের কামিয়াবি কামনা করছি। এই মাহফিলের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি এবং প্রগতি কামনা করছি। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, মুফতি সাইফুল ইসলাম কাসিমিকে এবং রবিন ভূঁইয়াদেরকে। তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে নেক জাযা দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।